আসসালামু আলাইকুম। ফুটন্ত পানির মধ্যে মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি অনেকেরই অজানা। খেতে যে এত সুস্বাদু হবে আপনারা ভাবতেও পারবেন না। খুবই মজার হয়েছে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধ আগে জাল করে ঠান্ডা করে হাফ কাপ নিয়ে নিচ্ছি। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি আর চিনি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে, পোড়া ধরে যাবে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর চেয়ে শক্ত করা যাবে না। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। প্লেটে ঢেলে ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে মথে নিচ্ছি। তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি দিয়ে আমি চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে একদম চিনি গলিয়ে নিতে হবে। চিনি গলে যখন এরকম সুন্দর কালার হবে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে জাল করে মিক্স করে নেব। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মুড়ি। এই ফুটন্ত পানির মধ্যে মুড়ি দিলে মুড়িটা তাড়াতাড়ি সফট হবে। 2 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে চুলা অফ করে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটে মুড়ি একদম নরম হয়ে যাবে আর সুজিও ফুলে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মুড়ি একদম নরম হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে আসছে। এখন একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ডোয়ের মতো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে। হাতে ঘি লাগিয়ে এরকম করে ডলে ডলে মথে নিতে হবে। ভালো করে মথে নিয়েছে। এখন আমি 2 ভাগ করে 1 ভাগ রেখে দিচ্ছি আর 1 ভাগ নিয়ে আমি এইরকম করে লম্বা করে নেব। তারপরে আমি র্যাপিং পেপারের উপরে নিচ্ছি, তাহলে তুলতে সুবিধা হবে। নিয়ে এরকম করে চেপে চেপে নিতে হবে, পাতলা করে নিতে হবে। তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো অর্ধেকটা নিয়ে আমি এইরকম করে মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে রোল করে নিব। চেপে চেপে ভালো করে এরকম করে সমান করে রোল করে নিতে হবে। তারপরে পেপার দিয়ে আমি এইরকম করে জড়িয়ে তারপরে 2 সাইডে এরকম করে জড়িয়ে নেব। দুইটাই আমি ভিতরে পুর দিয়ে এরকম করে রোল করে নিয়েছি। এখন নরমাল ফ্রিজে রেখে দেব। সারা রাত রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে। নরমাল ফ্রিজ থেকে বের করে সকালে নিয়ে আসলাম। শক্ত হয়ে গেছে। এখন আমি পেপারগুলো খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এখন বোর্ডের উপরে নিয়ে আমি একটা নাইফ দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। পছন্দ মতো কেটে নেবেন। দেখলেন তো কত সহজে হয়ে গেল। ফুটন্ত পানির মধ্যে মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের রোল মিষ্টি। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, অনেক সুস্বাদু হবে আর সবাই অনেক পছন্দ করবে। এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।